1947 সালের ভারত স্বাধীনতা আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ভূমিকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং ভারতে জাতীয়তাবাদী আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ৩রা জুন 1947 পরিকল্পনার ভিত্তিতে সংসদে যে আইন পাশ করে সেটি হল 1947 সালের ভারত স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। আইন প্রণয়নের প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড। মনে রাখার কৌশল: যুদ্ধ, আন্দোলন, বিভাজন, চাপ। ১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। যুদ্ধ ব্রিটেন অর্থনীতি ও সামরিক শক্তিকে দুর্বল করে। ভারতে শাসন চালিয়ে যাওয়ার ক্ষমতা হ্রাস পায়। ২. জাতীয়তাবাদী আন্দোলনের তীব্রতা। কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন 1942। মুসলিম লীগের স্বতন্ত্র রাষ্ট্রের দাবি। ৩. সাম্প্রদায়িক দ্বন্দ্ব। হিন্দু মুসলিম দাঙ্গা বৃদ্ধি। এক রাষ্ট্রে শান্তিপূর্ণ সহাবস্থান অসম্ভব হয়ে ওঠে। ৪. ক্যাবিনেট মিশন ব্যর্থতা 1946। কেন্দ্রীয় শাসনের প্রশ্নে ঐকমত্য না হওয়া। ৫. মাউন্টব্যাটেন পরিকল্পনা ৩রা জুন 1947। দেশ বিভাজনের প্রস্তাব। স্বাধীনতা ও ক্ষমতা হস্তান্তরের সময় নির্ধারণ। এসব কারণের ফলেই ভারত স্বাধীনতা আইন 1947 প্রণীত হয়। আইনের প্রধান বিধানসমূহ। মনে রাখার সূত্র: ২ রাষ্ট্র ক্ষমতা, সংবিধান, গভর্নর জেনারেল। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি। ১৫ আগস্ট 1947 থেকে ব্রিটিশ শাসনের অবসান। গভর্নর জেনারেল থাকবেন, কিন্তু ব্রিটিশ সরকারের প্রতিনিধি নন। উভয় ডোমিনিয়ন নিজেদের সংবিধান প্রণয়নের অধিকার পায়। ব্রিটিশ সংসদের আইন প্রণয়নের ক্ষমতা বাতিল। দেশীয় রাজ্যগুলোকে যোগদানের স্বাধীনতা। ভারত শাসন আইন 1935 বাতিল। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব। মনে রাখার শব্দ: স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, উপনিবেশিক অবসান। ১. ব্রিটিশ শাসনের অবসান। প্রায় ২০০ বছরের উপনিবেশিক শাসনের সমাপ্তি। ২. ভারত ও পাকিস্তানের স্বাধীনতা। দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম। ৩. আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা। জনগণ নিজের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পায়। ৪. সংবিধান প্রণয়নের পথ প্রশস্ত। পরবর্তীতে ভারত, 1950 ও পাকিস্তানের সংবিধান প্রণীত। ৫. উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী ঘটনা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত। আইনের সীমাবদ্ধতা। মনে রাখার সূত্র: বিভাজন, রক্তপাত, তাড়াহুড়া, অসম্পূর্ণতা। ১. দেশ বিভাজনের ভয়াবহতা। সাম্প্রদায়িক দাঙ্গা ও গণহত্যা। প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণহানি। ২. শরণার্থী সমস্যা। কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। ৩. তাড়াহুড়ো করে আইন প্রণয়ন। সীমান্ত নির্ধারণে ত্রুটি, র্যাডক্লিফ লাইন। ৪. কাশ্মীর সমস্যা। দেশীয় রাজ্যগুলোর প্রশ্নে জটিলতা সৃষ্টি। ৫. সাম্প্রদায়িক বিভাজন স্থায়ী রূপ পায়। হিন্দু মুসলিম ঐক্যের সম্ভাবনা ক্ষুণ্ণ হয়। উপসংহার: ভারত স্বাধীনতা আইন 1947 একদিকে যেমন ঔপনিবেশিক শাসনের অবসান ও স্বাধীনতার প্রতীক, অন্যদিকে তেমনি এটি বিভাজন ও মানবিক বিপর্যয়ের স্মারক। এর মাধ্যমে ভারত উপমহাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও সামাজিক ও সাম্প্রদায়িক ক্ষত দীর্ঘদিন বহন করতে হয়েছে। তাই এই আইন ইতিহাসের এক গৌরবময় ও বেদনাদায়ক অধ্যায়।